মুসলমান না? শরীরে আছে হাসিনা নাই, সালামের জবাব এত আসতে কেন? হ্যাঁ, হাসিনা কি আছে এখন? তাহলে সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এইবার মোটামুটি হয়েছে আর কি। সর্বপ্রথম 5 আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলন যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন তাদের সেবা কামনা করছি। আসলে প্রধান বক্তা এবং প্রধান মেহমান বক্তৃতা দিয়ে গেছেন, আর এখন আমি অল্প একটু কথা বলবো। কথা বলার পরে মুনাজাত হবে, মুনাজাতের পরে শেষ অনুষ্ঠান। ইসলামী আন্দোলন খুকসা থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণমহাসমাবেশে আপনাদের আমি বলতে চাই, কুমারখালী খুকসা আমরা ইসলামী আন্দোলনের প্রথম এমপি দিয়ে চরমনাই পীর সাহেবকে হাত শক্তিশালী করতে চাই ইনশাআল্লাহ। এবং আমি আরো বলতে চাই, খুকসা কুমারখালী মানুষের আমি পাশে অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। এবং আমি সৌদি আরব প্রবাসী, আপনারা জানেন আজ 16 বছর এই ফেসিবাদী হাসিনা সরকার প্রবাসীদের নিয়ে ছিনিমিনি খেলেছে, আপনারা তাও জানেন। হাসিনা সরকার কি বলছে জানেন? এই প্রবাসীদের টাকা দিয়ে এই বাংলাদেশ চলে, কিন্তু প্রবাসীরা এয়ারপোর্টে গেলে দুর্ব্যবহার করে। এয়ারপোর্টে ব্যবহার এত খারাপ আপনারা জানবেন না। আমি 2 মাস আগে যখন বাংলাদেশে আসি তখন রিয়াদ এয়ারপোর্টে বাংলাদেশ বিমানের অফিসার ছিল। আমি বললাম, ভাই এই ব্যাগটা আমি কি করতে পারি? বললো দূর নিয়ে অধিক সরেন। কিন্তু 2 মাস পরে আমি যখন গতকাল আসি সৌদি আরব থেকে, উনি আমাকে বলতেছেন আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আমাকে বলছে। এবং বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরে আমি ইমিগ্রেশনে পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ বলতেছে, ভাই আসসালামু আলাইকুম স্যার, কোন দেশ থেকে আছেন? আমি বললাম সৌদি আরব থেকে। ভাই দেখেন, এই ফেসিবাদী হাসিনা সরকার যাওয়ার পরে এখন দেখেন এয়ারপোর্টের আমরা আসলে আপনাদের মানুষের কাছে ভাত চাল ডাল কিচ্ছু চাই না, জানেন। প্রবাসীরা অনেক কষ্ট করে, আপনারা কল্পনাও করতে পারবেন না। মনে করেন আপনারা যে মনে হয় টাকা গাছ লাগাইছে, গাছের ছিঁড়ে নিয়ে আসে, আসলে না, প্রবাসী খুব কষ্ট করে ভাই। বিদেশের মাটিতে প্রবাসী সব কিছু রেখে যে প্রবাসী কষ্ট করে, যে দেখছে সেই জানে, যে দেখি নাই সে জানে না। এবং আমি বলতে চাই খুকসা কুমারখালীর মানুষের, আপনারা ইসলামের জন্য আমি জীবন দিতে রাজি আছি। আপনারা রাজি তো? ইনশাআল্লাহ ইসলামের জন্য আমরা জীবন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা চাই ভাই মুসলমান 95% মুসলমানের দেশে যদি ইসলামের দাওয়াত দেওয়া লাগে, এর চেয়ে দুর্ভাগ্য কি আছে? আর 95% মুসলমানের দেশে ইসলামের যদি নামাজ পড়ার কথা বলা লাগে, এর চেয়ে দুর্ভাগ্য আছে? আর আমার তো মনে হয় নাই। আমি সৌদি আরবে দেখছি আজান পড়ার সাথে সাথে দরজা সম্পূর্ণ দোকানপাট বন্ধ হয়ে যায়, আজান পড়ার সাথে সাথে। বাংলাদেশে কি হয়? এই যে আজকের যে মহাসমাবেশ, মহাগণসমাবেশে আপনারা এসে আপনাদের কি ভুল করছেন না ঠিক করছেন? ইনশাআল্লাহ আগামীতে আমরা এই খুকসা কুমারখালী আমরা এমপি ইনশাআল্লাহ দেখতে চাই তো ইসলামী দল থেকে।